বছরের শেষ সপ্তাহের প্রথম দিনে নিফটি কেমন আচরণ করতে পারে সেটাকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 26,000 নিয়ে প্রচণ্ড লড়াই চলছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। একবার 26,000-এর নিচে, একবার 26,000-এর উপরে, আবার নিচে নামানোর চেষ্টা করছে। আগের দিনে অর্থাৎ শুক্রবার কোনো ক্রমে 26,000-কে টিকিয়ে রেখেছে এবং 26,000-এর নিচে যেতে যেতে কিন্তু মার্কেট যায়নি এবং ক্লোজ হয়েছে 26,040-42 পয়েন্টে। আমরা সোমবারের জন্য অর্থাৎ 29শে ডিসেম্বর 2025-এর জন্য নিফটি অ্যানালিসিস করি ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি এবং তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা যদি কোনো ধরনের ট্রেড করেন বা ট্রেড নেবেন বলে ভাবেন তাহলে কিন্তু নিজেরা বিশ্লেষণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন। তো চলুন মার্কেটটাকে এক নজরে দেখে দিই, অনেক দিন আমি আলোচনা করিনি। তো দেখুন আগের দিনে ক্লোজ হয়েছিল আপনাদের 142-এ, অর্থাৎ 26,142। 26,000-এর থেকে মোটামুটিভাবে আপনারা বলতে পারি যে 150 পয়েন্ট উপরে একটা স্ট্রং পজিশনে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল বা বন্ধ হয়েছিল। মার্কেট ওপেন হয়েছিল কিন্তু বেশ কিছুটা উপরে, অর্থাৎ 121-22 কাছাকাছি, এবং সেখান থেকে মার্কেটকে টেনে কোথায় নিচে নামিয়েছিল দেখুন 26,008, অর্থাৎ প্রায় 26,000-এর নিচে কিন্তু মার্কেটকে টেনে নামানোর চেষ্টা হয়েছিল। কোনো ক্রমে এই সাইকোলজিক্যাল লেভেলটা থেকে মার্কেট কিন্তু সাস্টেন করে উপরের দিকে নিয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন 26,042 পয়েন্টে প্রায় 100 পয়েন্ট নিচে প্রিভিয়াস ডে থেকে ক্লোজ করে। তো এবারে এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমেই দেখুন মান্থলি ক্যান্ডেলে যারা পুরনো আলোচনা দেখছিলেন তারা জানেন যে মান্থলি ক্যান্ডেলে আমাদের উপর থেকে একটা প্রেশার রয়েছে, সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, উপর থেকে কিন্তু নিচে আসছে। এখনই আমাদের এই 2026-এর আলোচনা করা উচিত নয়, যদিও আমি কোনো একটি ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই ভিডিওতে নয়, যে 2026-এ কী হতে চলেছে বা কি হতে পারে এবং কি ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করব। যদি আমি কোনো ক্রমে ভিডিওটি কয়েকদিনের মধ্যে না দিতে পারি তাহলে আপনারা যদি মনে করিয়ে দেন তাহলে খুবই ভালো হবে সেটা। তো যাই হোক, চলুন দেখি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপর থেকে একটা প্রেশার রয়েছে এবং মার্কেটকে নিচের দিকে আসছে। নিচের দিকের আমাদের যে লেভেল রয়েছে সেখান থেকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। এখান থেকে নিচে থেকে একটা বাইং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার হিসেবে, কিন্তু ঠিক তার উল্টো প্রতিচ্ছবি আপনারা দেখব যখন আমরা আমাদের উইকলি টাইম ফ্রেমে যাব। উইকলি টাইম ফ্রেমে বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, আপনারা একটু মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন উইকলি টাইম ফ্রেমে যখন আপনি এই ধরনের ক্যান্ডেলকে দেখছেন তখন আপনার মনে কি মনে হচ্ছে? মান্থলি ক্যান্ডেলে আপনি কীরকম ক্যান্ডেল দেখছিলেন? মান্থলি ক্যান্ডেলে এরকম ধরনের একটা ক্যান্ডেল দেখছিলেন যেখান থেকে আপনার নিচে থেকে উপর থেকে নিচে থেকে একটা বেশ ভালো বাইং এসেছে, সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন, এবং উপর থেকে প্রেশার আছে ঠিকই কিন্তু নিচের থেকে অনেকটাখানি তুলে নিয়ে গেছে। উল্টো দিকে এখানে দেখুন একদম উপর থেকে একটা প্রেশার রয়েছে এবং এই সপ্তাহে মার্কেটকে একদম নিচে নামিয়ে এসেছে। এরকম ধরনের একটি জায়গাতে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে লেভেল রয়েছে, সেই লেভেল থেকে মার্কেট কিন্তু কি হয়েছে, রেজিস্ট্যান্স ফেস করছে এবং নিচের দিকে আসছে। আমরা ছবিটাকে একটুখানি ছোট করি তাহলে একটা বিষয়কে আপনারা স্পষ্ট হবেন। দেখুন এই লেভেলটি আপনাদেরকে আমি বারবারই বলেছিলাম, এটি ডবল টাওয়ার। এই টাওয়ার থেকে মার্কেটকে নিচে নামিয়েছিল, এ আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, উপর উঠেছিল, এখান থেকে আবার আমরা রেজিস্ট্যান্স ফেস করছি, নিচের দিকে আসছি, কিন্তু বারে বারে আমাদের বায়ার্সরা কিন্তু এই দুর্গটাকে ছাড়ার চেষ্টা করছে না। এই যে লাইনটা, এই লাইনটাকে ছাড়ার চেষ্টা করছে না। বারবার যতবারই সেখানে এসেছে, আগের দুটো সপ্তাহ এখান থেকে এসেছে, দুবারই কিন্তু এই রেঞ্জ থেকে পাওয়ার নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছে। আগেও কিন্তু তাই করেছে, এবারও কিন্তু মার্কেট উপর থেকে প্রেশার অনুভব করছে এই অঞ্চলে আসবে। এখান থেকে আমরা আমাদের কি সত্য আমরা জানতে পারি? এক নম্বর সত্য জানতে পারি যে এই লেভেলটা একদম ম্যাজিক লেভেল। এই লেভেলটা কিন্তু ম্যাজিক লেভেল, যেটি 25,900 কিন্তু সামান্য নিচে। সুতরাং এই লেভেলটিকে কোনোভাবেই কিন্তু বায়ার্সরা হারাতে চাইছেন না।
এবং সেলাররা মার্কেটকে নিচে নামাতে চাইছেন। এই ডবল টাওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে। যতবারই নিচে নামানোর প্রচেষ্টা করেছে ততবারই এখান থেকে কিন্তু ম্যাজিক্যাল মুভমেন্টস ঘটেছে এবং উপরের দিকে মার্কেট গেছে। তাহলে এই চোখগুলো কিন্তু আপনাদের তৈরি করতে হবে এবং বুঝতে চেষ্টা করতে হবে। তাহলে এই যে রিজিয়নটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা রিজিয়ন, বা বলতে পারি যে এটা কিন্তু একটা দখলদারির জায়গা, যে কারা এই অংশটাকে দখল করে রাখবেন তারই কিন্তু প্রতিযোগিতা চলছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি বারবার টেনে নামানোর চেষ্টা চলছে। এবারে কিন্তু একটা নামানোর চেষ্টা হয়েছে, আমরা বলতেই পারি যে খুব ভালোভাবে এটা একটা ব্রেকআউট হলো এবং এখানে একটা রিটেস্ট হলো, এবার কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। খুব ভালো কথা গিয়েছে, কিন্তু এখানে সেই রেজিস্ট্যান্স কাজ করছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারি। আর রেজিস্ট্যান্সটা যদি না পেরোয় তাহলে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট যখন নিচে আসবে এখান থেকে কিন্তু আবার সাপোর্ট নেবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখুন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, এই পাঁচবার কিন্তু এই অংশটাতে ধাক্কা মারলো। এবারেও কিন্তু যদি ধাক্কা মারে তাহলে এটাতে আস্তে আস্তে দুর্বল হচ্ছে, কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই রিজিয়নটাও রয়েছে। সুতরাং নিফটি ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী বলতে পারবো যতক্ষণ পর্যন্ত এই রিজিয়নটাকে ও ভেঙে নিচে নেমে না যায়। এই রিজিয়নটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে মার্কেটকে বারে বারে আমরা দেখতে পাচ্ছি। উপর থেকে কিন্তু প্রেশার রয়েছে উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। আপনারা কি দেখবেন না, মার্কেট খুলছে কোথায় এই সপ্তাহে। যদি মার্কেট ধরুন এর কাছাকাছি খুলে তাহলে বুঝতেই পারবেন এখান থেকে যারা প্রেশার দিয়েছে তারা কিন্তু মার্কেটকে নিচে নেমে এসেছে। এই গ্যাপটাকে পূরণ করার জন্য উপরে যাবে, তখন দেখবার প্রয়োজন হবে যে এর উপরে ক্লোজ হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা। যদি মার্কেটের উপরেই খুলে তাহলে আমাদের দেখার কাজ হচ্ছে যে এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল তার উপরে সেটাকে ক্লোজ করছে কিনা, অর্থাৎ পজিটিভ কিনা। সুতরাং আমরা এইভাবে দেখে দেখে যাব উইকলি টাইম ফ্রেমে। যদিও আমাদের হাতে এই বছরটি শেষ হতে এখনও পর্যন্ত আমাদের 3টি দিন আছে, 29, 30 এবং 31। এই 3 দিনে নিফটি কী খেলা দেখায়, মার্কেট কী খেলা দেয় আমাদের দেখার, এবং তারপর আমাদের নতুন বছরের নতুন দিনে আমরা আলোচনা করব কী হবে যাবে। ডেলি ক্যান্ডেলে আচ্ছা, এখানে একটা জিনিসকে আমরা কয়েকটা জিনিসকে দেখতেই পারি, সেটি হচ্ছে এই ছবিটিকে আমি বন্ধ করি এবং আমি একটুকে বড় করে আপনাদেরকে একটা জিনিসকে দেখানোর চেষ্টা করি। দেখুন, যদি এইভাবে মার্কেটকে দেখেন তাহলে আপনি কি দেখবেন। আগেও আমি আপনাদেরকে বলেছি, এখানে যদি মার্কেটকে দেখেন তাহলে মার্কেটকে আপনার মনে হবে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন একটা তৈরি হচ্ছে, ফাইন, 1 নাম্বার কেস। আর কি হতে পারে, এটাকে আপনি মুছে দেন এবং আপনি কি এইভাবে কোনো জিনিসকে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একটি কি তৈরি হচ্ছে, এটি কিন্তু টপ নাম্বার 1 এবং টপ নাম্বার 2, অর্থাৎ ডবল টপ এখানে কিন্তু তৈরি হয়েছে। সুতরাং একটা ক্রুশিয়াল পয়েন্টে রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। ডবল টপ যদি হয় তাহলে কিন্তু মার্কেটকে ভেঙে কিন্তু অনেক দূর পর্যন্ত নিচে আসতে পারে, 17,000 জায়গাতে কিন্তু আসতে পারে। এছাড়াও আরও প্যাটার্ন তৈরি হয়েছে, যখন আমরা 2026-এ কী আলোচনা হতে পারে এই একটা বড় আলোচনা করব, তখন কিন্তু সেই সমস্ত জিনিস দেখব। সুতরাং একে কিন্তু একটা ডবল টপ হচ্ছে, আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আগেও আমি সে কথা বলেছি। আবার কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে কিন্তু কল্পনা করতে পারেন, অর্থাৎ আমাদের কাছে এই যে জায়গাটা কিন্তু ভেঙে যদি নিচে নামে তাহলে কিন্তু আলাদা ক্ষেত্র হবে, আমরা লেভেল টু লেভেল কিন্তু ভাবনা চিন্তা করব। আচ্ছা, আমরা ছবি বন্ধ করে দিয়েছি। এবারে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে মনে করুন সিগন্যাল ইন্ডিকেটর। এখানে কি দেখব, ভালো করে দেখুন। বাই অর্থাৎ লং পজিশন আগেই হয়ে গেছে এবং সেখান থেকে এক্স্যাক্টলি আমাদের টার্গেট নাম্বার 2টা ফুলফিল করেছিল। মার্কেট নিচে নেমেছিল, আবার এই অংশ থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট উপরের দিকে গেছে। এবং দেখুন এই যে জোন, এই যে দুটো জোন মিলে যে কাছাকাছি যে জায়গা 3 এবং 4 নম্বর টার্গেট, সেই 3 এবং 4 নম্বর টার্গেট মিলিয়ে যে জোন, সেই জোনেই কিন্তু ধাক্কা খেয়েছে। এবং মার্কেট নিচের দিকে নেমে আবার কিন্তু 1 এবং 2 নম্বর রিজিয়ন একটা জোন, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার ধাক্কা খেয়েছে। এখন তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে জোনটা রয়েছে এবং এই জোন রয়েছে, এই দুটোকে ক্রুশিয়ালের মধ্যে কিন্তু মার্কেট প্লে করছে। মার্কেট যদি এর উপরে ওঠে খুব ভালো কথা, 3-4 ঘাট টার্গেটের পর ধীরে ধীরে এর উপর যদি ক্লোজ হয় তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করব, 5 নম্বর টার্গেট দিকে চিন্তা ভাবনা করব। আর যদি মার্কেট এটাকে ভেঙে
নিচের দিকে আসে তখন কিন্তু আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলের দিকে যাব। এখানে সে যদি নিচের দিকে আসেও, যদি আজ কালকে যদি মনে কোনো এরকম জায়গাতে খোলে, তাহলে কিন্তু এখানে ধাক্কা খেয়ে মার্কেটটা কী করতে পারে না, ধীরে ধীরে নামতে পারে এবং এই ক্লাউড পর্যন্ত আসতে পারে, এই রিজিয়ন পর্যন্ত আসতে পারে, এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে এই অঞ্চলে। তো যাই হোক, লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে, আপনারা অনেকেই চান, সেগুলো আমি দিলাম। যদিও মনে রাখবেন এই ইন্ডিকেটর অনুযায়ী আপনাকে যে কাজ করতে হবে তা কিন্তু নয়। তো নতুন করে আর কিছু বলার নেই। আর এখানে দেখুন, এটি এখনও বলার সময় আসেনি, কারণ এখনও শর্ট পজিশন নিচে আসেনি। যদি শর্টের নিচে নামে অন্য একটি ইন্ডিকেটারে, তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। তো যাই হোক, চলুন, এই হচ্ছে আমাদের উইকলি ক্যান্ডেলে। এবারে ডেলি ক্যান্ডেলে বিষয়টাকে আরও একটু স্পষ্ট করে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, আমি কতদিন করিনি আমার মনে নেই, কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি বোধহয় আপনাদের চোখের সামনে আমি এঁকেছিলাম বা আঁকা অবস্থাতে আপনারা দেখেছেন। এই চ্যানেল থেকে যখন ব্রেক হলো, তো এই চ্যানেল থেকে আমি একটু ছবিটাকে বন্ধ করি এবং এই চ্যানেলটার ঘটনাটাকে বলি। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে দেখে কি বুঝতে পারছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে একটি জোন, সেখান থেকে মার্কেট নামলো, একটি পায়দান যেখান থেকে সাপোর্ট নিল, আবার এখানে গেল, এখান থেকে আবার নামলো, আবার এই একই অঞ্চলে সাপোর্ট নিল এবং মার্কেট গেল। আচ্ছা, দেখে কি কিছু মনে হচ্ছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই মনে হচ্ছে। এতক্ষণ নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছে, যার এই জায়গাটা কিন্তু মার্কেট ধাক্কা খাচ্ছে। তো খুবই ভালো, ধাক্কা খেয়ে যদি উপরে ওঠে, যদি এই অংশটাকে ভেঙে উপরে যায়, তবেই তো আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করব। আর যদি মার্কেট এখান থেকে নিচে নামে, তাহলে আমরা নিচের দিকে যাব। আমাদের এই জায়গাটাতে পর্যন্ত আবার কি থাকবে না, আমাদের একটা বেশ রয়েছে ডেলি টাইম ফ্রেমে, কারণ এখানে একটা ডবল বটম তৈরি করছে, মার্কেট উপরের দিকে যাওয়ার চলছে, একটা ডবল প্যাটার্নের মতো চলছে, কিন্তু তার উপরে তো ক্লোজ করতে হবে, তারপর একটা রিটেস্ট আসবে, তারপর যদি উপরের দিকে যায় খুবই ভালো কথা ছিল, বা চটচট করে যদি উঠতো, এই বাধাটাকে পেরিয়ে চলে যেত, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এই রকম খালি চোখে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং যদি মন দিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু একটা বাইং এসেছে, একটা লম্বা বাইং এসছে। যদি ডান দিকে যায়, তাহলে আমি আগেও আপনাদেরকে বলেছি এখান থেকে একটা বাইং এসছে, কিন্তু এখান থেকে বাইংয়ের যে জোর, সেই বাইংয়ের জোর কিন্তু এখন পর্যন্ত নেই। আর সেই জন্য কিন্তু মার্কেট স্লিপ করছে, হাইটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন, আবার চলে এলো এবং ধীরে ধীরে কিন্তু লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে, এবং মার্কেট সেটাকে আজকে ব্রেক করেছে এবং ব্রেক করে উপরের দিকে গেছে। ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আমি একটা ডাউন ট্রেন্ড চ্যানেলকে এঁকে রেখেছিলাম, যেটাকে ভেঙে মার্কেট গেছে, ব্রেকআউট করেছে, এবং যেন মনে হচ্ছে একটা রিটেস্টের মতো কাজ কারবার চলছে। এখন রিটেস্ট না সেটা নিচে নেমে যাওয়া, সেটা প্রমাণ করবে যে এই অঞ্চলে সে যদি সাপোর্ট নেয় তবেই। আর যদি এটাকে ভেঙে নিচে নেমে যায়, তাহলে আমরা বলতে পারবো না যে সেটা সাপোর্ট নিচ্ছে। এবারে ছবিটাকে দেখুন, ছবিটাকে এবার প্রাণবন্ত লাগতে পারে আপনাদের। তো হরাইজন্টাল লেভেলগুলো তো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড চ্যানেল, সেটাকে ভেঙে উপরে উঠেছে, এবং ভেঙে উপরে ওঠার পর দেখুন মোটামুটিভাবে আমাদের যে টার্গেট ছিল একটি লেভেল থেকে একটি লেভেল, সেখানে পৌঁছেছে এবং ধাক্কা খেয়ে নিচে এসেছে। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সাইকোলজিক্যাল লেভেল, এই 26,000, এটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল। কেন ক্রুশিয়াল লেভেল? একটুখানি এইগুলোকে বাদ দিয়ে এই ছবিটাকে দেখার চেষ্টা করুন। দেখুন, এখানে ধাক্কা খেয়েছে বা লেভেল রয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন। সুতরাং এখানে অনেকবারই আপনাদেরকে বুঝিয়েছি, বারবার চেষ্টা করেছি, বড় শক্তির প্রয়োজন হয়েছে, এবং মার্কেটটা খুব কষ্ট করে কিন্তু ভাঙলো, একটা রিটেস্টের মতো জায়গাতে রয়েছে। ভালো করে তাকিয়ে দেখুন, এটাকে কষ্ট করে ভাঙলো এবং রিটেস্টের মতো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট ডেলি টাইম ফ্রেমে কোথায় খুলছে? 26,000-এর উপরে যদি খোলে, এবং 26,000-এর উপরে খোলে যদি এই অংশ থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে যেতে থাকে, তাহলে এই অংশটাকে সাপোর্ট নেবার চেষ্টা করছে। যদি মার্কেট খোলেই এখানে, তাহলে আমি ওকে বুঝতে হবে যে এখান থেকে ধাক্কা খেয়েছে। এই যে বড় দাদারা রয়েছেন, তারা কিন্তু মার্কেটকে ভেঙে দিয়েছে, যদিও এই হাইয়ের থেকে এখানে একটা হাই তৈরি করছে। যেমন এইভাবে একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের কথা ভাবতে পারেন, তেমনি করে এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড চ্যানেলের কথা ভাবতে পারেন, যেটি কিন্তু অলরেডি চলছে। সুতরাং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যাবে না তার কোনো মানে নেই, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই হচ্ছে আমাদের ক্রুশিয়াল লেভেল। এই লেভেলের উপরে থাকলে পরেই আমরা পজিটিভের ভাবনা ভাববো, অর্থাৎ আমাদের বায়াস হবে পজিটিভ। আর এর নিচে নেমে চলে এলে পরে, কারণ আমাদের বায়াস হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটি কিন্তু নিচের দিকে যাচ্ছে। এখন কিভাবে খুলবে? মার্কেট এখানে খুললো, চোঁচো করে উপর দিকে উঠলো, তখন কিন্তু আপনি পজিটিভ বায়াস। সুতরাং সেগুলোকে বুঝতে হবে যে গ্যাপ আপ খুললো না গ্যাপ ডাউন খুললো না কী ধরনের আচরণ, সেগুলো আবার ছোটো ছোটো টাইম ফ্রেমে যেতে হবে। মোদ্দা কথা,
আমাদের যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে অ্যানালিসিস করি তাহলে এই যে সাইকোলজিক্যাল লেভেল 26,000 লেভেল রয়েছে সেটি কিন্তু একটি সুতরাং মাইন্ড গেমও রয়েছে বুল এবং বিয়ারদের মধ্যে। এই অঞ্চলটিকে যতক্ষণ পর্যন্ত সাপোর্টে থাকার চেষ্টা করবে বুলরা ততক্ষণ পর্যন্ত আমাদের নিফটির জন্য ভালো আছে, যে আপ মুভমেন্টের জন্য আর নিচের মুভমেন্টের জন্য কিন্তু সেটা খারাপ। তো আশা করি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। এবার ছবিটিকে আমি বন্ধ করে দিচ্ছি এবং বন্ধ করে এক এক করে ইন্ডিকেটরগুলোকে ফলো করি, এরা কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই ইন্ডিকেটর অনুযায়ী শর্টের ঘটনা ঘটেছে এবং শর্টের ঘটনা ঘটে মোটামুটিভাবে টার্গেট 1কে কিন্তু টাচ করে দিয়েছে প্রথম দিনেই। এই অংশটা কিন্তু একটা সাপোর্ট জোন, প্লাস এখানে যে ক্লাউড রয়েছে, সুতরাং দুজনে মিলে কিন্তু এখানে একটা সাপোর্ট তৈরি করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা লেভেলগুলো পাচ্ছেন না, আমি লেভেলগুলো আপনাদেরকে অন করে দিচ্ছি, তাহলে আপনারা পাবেন। প্রাইস যেই অন করে দেবো আপনারা সেটা দেখতে পাবেন। তো যাই হোক, এই দেখুন এই পর্যন্ত এই যে দুটো মিলিয়ে যে জোনটা রয়েছে সেই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন এবং এখানে একটা ক্লাউড রয়েছে, দুজন মিলে কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছে। হতে পারে মার্কেট এখানে খুললো তাহলে সাপোর্ট নেই, বা যদি এখানেই খুলে তাহলে তো কেল্লা খতম, এটা তখন রেজিস্ট্যান্সে পরিণত হবে, তখন আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করবো ধাক্কাকে। তো ঠিক আছে, আমরা যদি সুপ্রিম ইন্ডিকেটর ব্যবহার করি আমাদের কিছু নেই, এবং সিগন্যাল ইন্ডিকেটরও আমরা দেখতে পাবো যে বাই সিগন্যাল দিয়েছিল ঠিকই, বাই সিগন্যাল দেওয়ার পর কিন্তু এর উপরে কিন্তু ক্লোজ হয়নি, এর উপরে ক্লোজ হয়নি, সুতরাং সে ধাক্কা খেয়েছে এবং এখানে S1 অর্থাৎ সাপোর্ট 1-এ কিন্তু এক্স্যাক্টলি সাপোর্ট 1-এ সে সাপোর্ট নিচ্ছে, S1 মানে সাপোর্ট 1, এখানে সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নেয় কি নেবে না সেটা আমাদের জানা নেই, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবো। তো যাই হোক, এবারে চলে আসি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখুন যে মার্কেট কিন্তু একদম উপর থেকে নিচের দিকে পড়ছে। আমরা যদি প্রথমেই সিগন্যাল ইন্ডিকেটরটাকে ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে মার্কেট উপরে একটা শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর টানা কিন্তু এই অংশ থেকে টানা নিচের দিকে নেমে এসেছে, ক্লাউড হয়েছে এবং এখানে একটা ঘুরবো ভাব তৈরি হয়েছে। কেন এই অংশটাতে ঘুরবো ভাব তৈরি হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে বন্ধ করি, আমরা একটুখানি ছবিকেও বন্ধ করি এবং এইভাবে খালি চোখে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আগে বোঝার চেষ্টা করি এবং তারপর ইন্ডিকেটরের দিকে আমরা যাব। দেখুন উপর থেকে মার্কেট পড়ছে, এই জায়গাটাতে সে একটা স্টপ নিল। যদি বাঁ দিকে যাই তাহলে বুঝতে পারবো কেন স্টপ নিয়েছে। এখানে দেখুন, এখানে বায়ার্সরা এত বেশি সবল ছিল যে এই অংশটাকে একটা গ্যাপ আপ তৈরি করে মার্কেটকে কিন্তু উপরে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে গ্যাপ আপ করলো কেন, কারণ দেখুন এখান থেকে মার্কেট কিন্তু এখানে গ্যাপ আপ করে মার্কেট নিয়ে গেছিল, সেখান থেকে আবার গ্যাপ ডাউন করে মার্কেট আবার চেষ্টা করেছে, অর্থাৎ এই অংশটাকে কোনোভাবেই কিন্তু পেরোতে দিচ্ছিল না। প্রথম দিনের চেষ্টা, দ্বিতীয় দিনের চেষ্টা, মার্কেট কিন্তু নিচে নামিয়ে দিচ্ছিল, আবার ধীর গতিতে এখানে গিয়েছিল, কিন্তু এই অংশটাকে দেখুন পেরোতে দিচ্ছিল না। সেই জন্য এখানে একটা বড় পাওয়ার ব্যবহার করা হলো এবং এদের চেষ্টাকে টপকে গিয়ে মার্কেট খুলে আবার উপরের দিকে গেল। তারা ভেবেছিল যে আমরা জিতে গেলাম, কিন্তু তাদের মাথাতে নিশ্চয়ই থাকার কথা যে এখানেও কিন্তু একজন কে রয়েছে। দেখুন 4টে টপ তৈরি হয়েছিল 1 ঘন্টা টাইম ফ্রেমে এবং সেখান থেকে মার্কেটকে ফেলেছে। সুতরাং সেই জায়গাটাতে গিয়েই কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়াঝাঁটির সৃষ্টি হলো। আবার চেষ্টা করেছিল সেখান থেকে, এই যে আবার চেষ্টা করেছিল কোন ক্যান্ডেলটাকে দিয়ে বোঝাচ্ছি, এই ক্যান্ডেলটাকে দিয়ে আবার চেষ্টা করেছিল বড়োভাবে, কিন্তু আগের দিনের এই যে অংশটা আমি একটু বড় করি তাহলে আপনাদের অ্যানালিসিসটা বুঝতে সুবিধা হবে এবং নিজেরা ভবিষ্যতে অ্যানালিসিসটা করতে পারবেন। দেখুন এই অংশটা দেখুন টপ লাগিয়েছে, তো এখানে কারা বসে আছে, সেলাররা বসে আছে। এই সেলারের জোনটাকে কিন্তু এর যত বড়ই গ্রিন ক্যান্ডেল লোকের কি ক্ষমতা হয়েছিল একে ক্রস করে ক্লোজ করে দেবার? উত্তর হচ্ছে নো। তাহলে যত বড়ই সে বীর পলোয়ান হোক, একে যখন জিততে পারেনি, এই দুর্গটাকে যখন জিততে পারেনি, তখন তো বন্ধু তোমাকে নিচের দিকে আসতেই হবে। এবং এখানেই আপনারা দেখেছিলেন যে এখানে শর্ট সিগন্যাল আমার ইন্ডিকেটর দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট শর্ট হয় এবং মার্কেট নিচের দিকে আসে। তাহলে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমরা বুঝতে পারলাম এবং আমাদের ঠিক দেখুন ওই জায়গাটাতে এসেই কিন্তু সে ঘোরার চেষ্টা করছে। যদি একটুখানি উপরের দিকে যান তাহলে দেখবেন যে এই অংশটাতে কেন তারা স্টপ হচ্ছে সেটা তাহলে বুঝতে পারেন। এখানে যখন প্রচুর, তাহলে এই জায়গাটা কী রকম, এখন খুব ভালো জায়গাতে রয়েছে না খারাপ জায়গাতে রয়েছে? খুব যে ভালো জায়গাতে আছে আমরা তা বলবো না। এখানেও দেখুন একটা ডব্লু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছেন, এখানে যে খুব ভালো জায়গাতে আছে না, একটুখানি নিচেই আছে, তবে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যেতে সে কিন্তু পারে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে কি দিচ্ছে না, আমাদেরকে কিন্তু শর্ট সিগন্যাল দিয়েছে এবং শর্ট সিগন্যাল হলে পরেও কী করেছে না, টার্গেট
আমাদের 2 টার্গেট নিচে কিন্তু ক্লোজ করেছে এবং এখান থেকে এটা ঘোরার চেষ্টা করছে। আমাদের 3-4 টার্গেট কিন্তু এখনও পর্যন্ত হিট হয়নি, এখানে হিট হতে পারে, এই জন্য একটা সাপোর্ট জোন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা কিন্তু পূরণ হয়নি, কিছুটা পূরণ হয়েছে, গোটাগুটি যে পূরণ হয়েছে তা নয়, অনেকখানি এসে কিন্তু পূরণ করে নিয়েছে। দেখুন আমি যদি তাকিয়ে দেখি তাহলে বেশ কিছুটা পূরণ করে নিয়েছে, সামান্য বাকি আছে, হতে পারে এটা টাচও করে যেতে পারে, আমি অ্যাকুরেট বলতে পারছি না। তো যাক, একটুখানি গ্যাপ থাকার কথা। তো এই গ্যাপটাকে পূরণ করতে সে কিন্তু আসতেও পারে, একটা বড় লেগ তৈরি করে টার্গেট টাচ করে কিন্তু উপরের দিকে যেতেও পারে এবং কিন্তু ধীরে ধীরে এরকম করে এই ক্লাউডটা হয়ে সে কিন্তু ঘুরতেই পারে। আমরা আরও একটু দ্বারস্থ হচ্ছি অন্য একটা ইন্ডিকেটারের, সেটি দেখুন আপনাদের দেখাচ্ছি, সেটাকে সুপ্রিম ইন্ডিকেটার। তো সেই ইন্ডিকেটর অনুযায়ী কেন এই জায়গাটাতে থামলো আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। এর উৎপত্তি অনেক আগে থেকে, টার্গেট নাম্বার 3, 4, 5, 6 ওপর দিকে উঠছে। এরা ঠিক দেখুন এই 6-7 জোন, এটা কি হচ্ছে, একটা আমি বলেছি দুটো মিলিয়ে একটা জোন, ঠিক দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার জায়গা কিন্তু কালকে যদি মার্কেটের নিচে খোলে তাহলে কিন্তু এটা কিসে পরিণত হয়ে যাবে, তখন পরিষ্কার রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু ধাক্কা খাবে এবং মার্কেট থেকে নিচে নেমে চলে আসবে এবং 5 নাম্বার লেভেলে কিন্তু আসতে পারে। তো যাই হোক, এটিকে বন্ধ করলাম, এর সাপেক্ষে আপনারা দেখলেন। এবার আপনাদের আমি আমাদের আনরাইভেলড ইন্ডিকেটর অনুযায়ী দেখায় আমার, তো সেখানে দেখুন ভালো করে দেখুন, শর্ট সিগন্যাল দেওয়ার পর কেন এখানে দাঁড়ালো, আমি একটু বড় করি তাহলে দেখবেন এই লেভেলগুলোতে কি ইউনিকলি সে কাজ করেছে, তবে আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন আমি যত বড় করব বিষয়টা তত ডিটেলে বুঝতে পারবেন, এতটুকু ফাঁক পাবেন না। তো মার্কেট শর্ট সিগন্যাল দেওয়ার পর সেখান থেকে এসে টার্গেট 1 এবং টার্গেট 2 এই পয়েন্টগুলোকে একবার তাকিয়ে দেখুন কি ইউনিকলি সে এখানে রিয়াক্ট করেছে এবং এই যে দুটো মিলিয়ে একটা জোন, সে কিন্তু এখন সেখানে রেজিস্ট্যান্স ফেস করছে, আবার উল্টো দিকে কিন্তু সাপোর্ট ফেস করছে। স্যার দুটো কী করে হয়? দেখুন নিচে কিন্তু সে নামেনি, সাপোর্ট নেবার চেষ্টা করছে, আর এই ক্লাউডটা থাকার জন্য কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করছে। এখন এখানে বিরাট বড় একটা বাইং কিন্তু এসেছে, এই বাইংটা এখানে সাপোর্ট নিয়ে যদি মার্কেট উপরের দিকে ওঠে তাহলে কিন্তু আবার এইগুলো একটা লেভেল থেকে আর একটা লেভেল অনুযায়ী চলতে পারে। আর যদি নিচে ক্লোজ কিন্তু করেনি, এই লেভেলের নিচে কিন্তু ক্লোজ করেনি, যার জন্য আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব, কিন্তু মার্কেট কালকে কোথায় খুলবে তার উপরে নির্ভর করবে আমরা মার্কেটে কেমন ভাবনা চিন্তা করব। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসকেই দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম, এবং সাধারণভাবে লেভেলগুলো তো আপনাদের কাছে রয়েছে। ভিডিও হয়তো কিছুটা বড় হচ্ছে, এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে, কারণ অনেক দিন বলেই সময় হচ্ছে। দেখুন একটা ডাউন ট্রেন্ড চ্যানেল আমরা 15 মিনিটে টেনে রেখেছি। এই চ্যানেলটা যদি ঠিক উপরের দিকে ভাঙে তাহলে উপরের দিকে যাওয়ার কথা আপনি ভাববেন, একটি লেভেল থেকে আরেকটি লেভেলে। আর দেখুন এক্স্যাক্টলি আমাদের যে পিঙ্ক জোন রয়েছে বা রানি জোন রয়েছে, আমরা দেখুন এখানে একটা বিরাট বড় গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা কিন্তু দেখুন সেই দিনই আগের দিন কিন্তু পূরণ হয়ে গেছে। একটা আমি ডাউন ট্রেন্ড চ্যানেল দিয়েছি, এখানে দেখুন কি হয়েছে, এটা যখন পেরোতে পারছিল না, যদি গ্যাপ আপ হলো তো একদম ডাইরেক্ট কিন্তু আমাদের এই অংশটাকে খেয়ে নিল। যখনই প্রফিট দিল একদম পুরো অংশ এখানেও দিল, দেখুন এখান থেকে টানা একদম এই পর্যন্ত এসেছে। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলগুলো যেটি বড় দেওয়া আছে সেটি কিন্তু সাধারণত যাবে এবং বড়োভাবে নিতে পারে সেরকমভাবে। তো 15 মিনিট টাইম ফ্রেমে এইভাবে আপনারা রেখবেন। আর 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা কেউ বলতে পারবেন? দেখুন আমি একটি এঁকে রেখেছি যে এই প্যাটার্নটির নাম কি, এই প্যাটার্নটির নাম কি লাইভ মার্কেটে তৈরি হয়েছিল এবং যার ফলস্বরূপ কিন্তু মার্কেট নিচে এসেছে। যদিও এর টার্গেট কিন্তু এত দূর হয়, কাছাকাছি আরও একটু বেশি হয় এই লেভেলের নিচে, কিন্তু তা না হয়ে মোটামুটি টার্গেট একটা দিয়েছে। তো এখানে দেখুন শেষ পর্যন্ত কি চেষ্টা করছেন, এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু একটা চেষ্টা করছে। এখানে দেখুন দীর্ঘ একটা বেস তৈরি করেছিল, 5 মিনিটের চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এবং এখান থেকে টানা ভেঙেছে, তারপর কিন্তু আবার সে ভি শেপ রিকভারি কিন্তু করেছে। এখন করলেই তো হবে না, ধীরে ধীরে চেষ্টা করেছে, এখানেও একটা বেস তৈরি করেছে। মার্কেট খুলছে কোথায় দেখুন, মার্কেট যদি এই রেঞ্জে খোলে এবং এটা কোনো রকম ভেঙে যদি উপরে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আর যদি এটাকে ভাঙতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে যাবেন। আমি আশা করব আপনারা এই প্যাটার্নটির নাম লিখবেন কমেন্ট সেকশানে এবং আমাকে বোঝানোর চেষ্টা করবেন। লেভেল তো আপনাদের সামনেই রয়েছে, নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এরপরে একটু ওপেন ইন্টারেস্ট নিয়ে দেখে দিই। তো ওপেন ইন্টারেস্টে 30 তারিখের সাপেক্ষে যদি আমরা বিচার করি তাহলে দেখুন 26,000-এ কিন্তু ভালো সাপোর্ট জোন তৈরি হয়েছে। 26,000-এ কিন্তু একটা হিউজ সাপোর্ট রয়েছে, ভালো করে দেখুন, হচ্ছে 1,99,737 লট কিন্তু সাপোর্ট রয়েছে, আর রেজিস্ট্যান্স রয়েছে 1,50,000।
কিন্তু যেটা লক্ষ্য করার সেটা হচ্ছে পুটরা যারা সাপোর্ট নেবে তারা কিন্তু কিছুটা হলে পুরো ভয় পেয়েছে এবং ভয় পেয়েছে বলে তারা মার্কেট থেকে পালিয়ে গেছে। মোটামুটি 4,000 লট কিন্তু পালিয়েছে। তুলনামূলকভাবে 54,428 লট তারা কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। এইটা একটু কপালে ভাঁজ ফেলছে এবং তার উপর থেকে আরও উপরের রেঞ্জ থেকে, অর্থাৎ মার্কেট যে খুব বুলিশ হবে না, দেখুন সাপোর্ট যারা দেবে তারা কিন্তু তার উপরের রেঞ্জ থেকে কিন্তু পালিয়ে এসেছে। দেখুন 26,100, দেখুন 16,890 লট মাইনাস। তারপরে তাকিয়ে দেখুন 16,150, সেখানে 26,150, দেখুন 31,000 লট কিন্তু মাইনাস। আপনি তাকিয়ে দেখুন 26,200, 49,000 লট মাইনাস, সেখানে 75,718 লট কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অর্থাৎ 26,000-এর সাপোর্ট, 26,000 থেকেই কিন্তু যারা সাপোর্ট দেবে তারা কিছুটা ভয় পেয়েছে, তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এবং সময় থাকতে থাকতে সরে এসেছে। তা আপনার কি মনে হচ্ছে যে এর প্রথম দিনে কী ধরনের ঘটনা ঘটতে পারে? এরা কি ভয় সঠিকভাবে পেয়েছেন, নাকি এখানে টোটালি যে সাপোর্টের জোর রয়েছে সেই সাপোর্ট অনুযায়ী তুলবে? আমরা দেখতে পাবো কোথায় খুলছে না খুলছে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আমি চেষ্টা করলাম নিফটিকে আমাদের সামনে ভালো করে আলোচনা করার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি বড় হলো, আপনাদের যাদের শিখবার আগ্রহ থাকবে তারা নিশ্চয়ই শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।